ভোট চুরি নিয়ে বিস্ফোরক রাহুল গান্ধী। ভোট চুরি করেই কি ক্ষমতায় 40 বছর থাকবেন অমিত শাহ? দারভাঙ্গায় ভোট অধিকার যাত্রা সভা থেকে প্রশ্ন রাহুলের। অমিত শাহ বলেছিলেন আগামী 40 বছর ক্ষমতায় থাকবে বিজেপি। ঠিক কি বলেছেন রাহুল গান্ধী, শুনুন। अभी मैं आ रहा था, छोटे छोटे बच्चे थे, छोटा सा ग्रुप था। मैं वहां से निकला, मेरी ओर देखा और कहा नरेंद्र मोदी वोट छोड़। छोटे बच्चे, 6-6 साल के बच्चे अब बात समझ रहे हैं कि हिंदुस्तान में वोट चोरी की जा रही है। आप देखिए, कुछ समय पहले अमित शाह ने कहा कि बीजेपी 40-50 साल अब राज करेगी। याद है आपको? अब राजनीति में कल क्या होगा किसी को नहीं मालूम, मगर अमित शाह को 40 साल की राजनीति मालूम। कैसे? এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন নিউজ রুম থেকে সরাসরি। আশিস দা, রাহুল গান্ধীর এই যে মন্তব্য কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, প্রথমেই বলে রাখা দরকার যে বিপুল সাড়া মিলছে রাহুল গান্ধীর এই ভোট অধিকার যাত্রায়। 1 সেপ্টেম্বর অবধি এই ভোট অধিকার যাত্রা হবে। 17 দিন ধরে তিনি বিহার এ প্রান্ত থেকে ও প্রান্ত ছানবিন করে ফেলেছেন এবং যেখানেই তিনি গিয়েছেন দেখা যাচ্ছে বিপুল জনসমাগম এবং মানুষ তাকে ছুঁতে চাইছেন, তার কথা শুনতে চাইছেন, তার সঙ্গে কথা বলতে চাইছেন এবং সেই ব্যাপারটাই, সেই যাত্রাটাই আজকে এসে দারভাঙ্গায় পৌঁছেছে। দারভাঙ্গায় আজকে পৌঁছেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। তিনিও এই যাত্রায় যোগ দেবেন, কোনো কর্মসূচিতে যোগ দেবেন। আমরা খানিকক্ষণ আগে দেখিয়েছি যে স্ট্যালিন দারভাঙ্গায় পৌঁছেছেন এবং তাকে স্বাগত জানিয়েছেন রাহুল গান্ধী, তেজস্বী যাদব, প্রিয়াঙ্কা গান্ধীরা। এরপরেই যে বক্তৃতা করেছেন রাহুল, সেই বক্তৃতার ক্লিপিংস আমাদের কাছে এসেছে এবং সেখানে তিনি গুরুতর প্রশ্ন তুলে দিয়েছেন যে অমিত শাহ কি করে জানলেন যে তাঁরা 40 বছর ক্ষমতায় থাকবেন। খুবই গুরুতর প্রশ্ন, কেননা যে কথা রাহুল বলেছেন যে রাজনীতিতে অনিশ্চয়তা সব সময় থাকে। আজকে যে রাজা আছে কালকে সে ফকির হয়ে যেতে পারে, আজকে যে ফকির আছে কাল সে রাজা হতে পারে। তাহলে অমিত শাহ কি করে আগামী 40 বছর কি হবে সেটা জেনে গেলেন এবং তিনি জনতাকে যখন জিজ্ঞাসা করছেন যে অমিত শাহ কি করে এটা জানলেন, তখন জনতা উত্তর দিচ্ছে ভোট চুরি করে 40 বছর ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছেন অমিত শাহরা। অর্থাৎ অমিত শাহর একটি কথা যে আমরা আগামী 40 বছর আমরাই ক্ষমতায় থাকবো, বিজেপি ক্ষমতায় থাকবো, সেই কথাটা তুলে ধরে যেভাবে রাহুল গান্ধী ব্যবহার করলেন তাতে যথেষ্ট পরিণত মনস্ক রাজনৈতিক নেতার ছাপও তিনি রাখলেন। তিনি বললেন যে কি করে অমিত শাহ জানলেন ভবিষ্যতে রাজনীতি কোন পথে যাবে, নিশ্চয়ই ভোট চুরির পরিকল্পনা করে তা করেছেন। এবং সেটা বলতে গিয়েই তিনি বললেন যে আজকে বিহারের বাচ্চারাও, 6 বছরের একজন শিশু নাকি তাকে বলেছেন নরেন্দ্র মোদী ভোট চোর হয়। সুতরাং আজকে বিহারের বাচ্চারাও বুঝে গেছে যে ভোট চুরি টুরি চলছে। আমরা দেখলাম যে যেখানে রাহুল গান্ধী বক্তৃতা করছিলেন সেখানে খুব বড় জনসমাগম হয়েছে এবং তাদের সামনে রাহুল গান্ধী বক্তৃতা করেছেন। এমনও হচ্ছে, যেটা আমরা খবর পাচ্ছি, যে অনেক জায়গায় বক্তৃতা করার কথা নয় কিন্তু এত মানুষ জমে যাচ্ছেন যে বক্তৃতা করতে হচ্ছে রাহুলকে এবং অন্যদেরও বক্তৃতা করতে হচ্ছে। তেজস্বী বলছেন, প্রিয়াঙ্কা গান্ধী বলছেন সিপিআইএমএল লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য তিনিও রয়েছেন রাহুলের সঙ্গে। বাম নেতারাও বলছেন, সিপিএমের নেতারাও বলছেন, ওখানে কথা বলছেন এবং যে সাড়া পাওয়া যাচ্ছে তাতে বেশ সচকিত কিন্তু বিজেপি জেডিইউর শাসক শিবির। অনেক ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম আমাদের
পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। ভোট চুরি নিয়ে বিস্ফোরক রাহুল গান্ধী। ভোট চুরি করেই কি ক্ষমতায় 40 বছর থাকবেন অমিত শাহরা? দ্বারভাঙায় ভোট অধিকার যাত্রা সভা থেকে প্রশ্ন রাহুলের। অমিত শাহ বলেছিলেন আগামী 40 বছর ক্ষমতায় থাকবে বিজেপি। রাহুল গান্ধী কি বলেছেন আরেকবার শোনাবো। ভোট চুরি নিয়ে বিস্ফোরক রাহুল গান্ধী। ভোট চুরি করেই কি ক্ষমতায় 40 বছর থাকবেন অমিত শাহরা? अभी मैं आ रहा था, छोटे छोटे बच्चे थे, छोटा सा ग्रुप था, मैं वहां से निकला, मेरी ओर देखा और कहा नरेंद्र मोदी वोट चोर। छोटे बच्चे, 6-6 साल के बच्चे अब बात समझ रहे हैं कि हिंदुस्तान में वोट चोरी की जा रही है। आप देखिए, कुछ समय पहले अमित शाह ने कहा कि बीजेपी 40-50 साल अब राज करेगी। याद है आपको? अब राजनीति में कल क्या होगा किसी को नहीं मालूम, मगर अमित शाह को 40 साल की राजनीति मालूम। कैसे